সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানেন? যে মানুষটা চুপচাপ থাকে কিন্তু প্রতিদিন নিজেকে ভেতর থেকে গড়ে তোলে। যে মানুষটা চিৎকার করে না কিন্তু নিজের স্বপ্নের জন্য ভিতরে ভেতরে আগুন জ্বালিয়ে রাখে। আজকের পৃথিবীতে সবাই যেন দৌড়াচ্ছে, সবাই চায় দ্রুত সফলতা, দ্রুত টাকা, দ্রুত রেজাল্ট, দ্রুত সম্মান। কিন্তু মানুষ একটা সত্যি ভুলে গেছে, কিছু একটা একদিনে হয় না। তোমার স্বপ্ন যদি বড় হয়, তোমার লক্ষ্য যদি বড় হয়, তাহলে তোমাকে আলাদা হতে হবে, ধৈর্য ধরতে হবে আর নিজেকে সময় দিতে হবে। একটা গাছ যেমন একদিনে বড় হয় না, একটা হীরাও যেমন একদিনে তৈরি হয় না, ঠিক তেমনই একজন শক্তিশালী মানুষও একদিনে তৈরি হয় না। এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজেকে ঠান্ডা মাথায় তৈরি করতে হয়, কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয় আর কিভাবে নীরবে নিজের লেভেলকে উপরে তোলা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এটা তোমার চিন্তা বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথম, আবেগ নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়, চুপচাপ নিজেকে তৈরি করা। তৃতীয়, কষ্টকে শক্তিতে পরিণত করা। চতুর্থ, একা চলতে শেখা। পঞ্চম, ডিসিপ্লিন ধরে রাখা। ষষ্ঠ, নিজের মূল্য বাড়ানো। চলো শুরু করা যাক। প্রথম বিষয়, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার আবেগের নিয়ন্ত্রণ হারানো। কেউ একটু কিছু বলল আর তুমি রেগে গেলে, কেউ অপমান করলো আর তুমি ভেঙে পড়লে, কেউ অবহেলা করলো আর তুমি হতাশ হয়ে গেলে। এটাই হলো আবেগের অস্থিরতা। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। সিংহ কখনো অকারণে চিৎকার করে না, কারণ সে জানে তার শক্তি তার নীরবতার মধ্যেই। জীবনে অনেকেই তোমাকে ছোট করবে, অপমান করবে, কিন্তু তুমি মুখে না, কাজ দিয়ে জবাব দাও। কারণ কথার জবাব মুহূর্তে শেষ হয়ে যায়, কিন্তু কাজের জবাব ইতিহাস তৈরি করে। সবচেয়ে ভালো উপায় হলো চুপ থাকা, ধৈর্য ধরা আর নিজেকে গড়ে তোলা। একদিন তোমার কাজই সব উত্তর হয়ে দাঁড়াবে। সময় সবাইকে পরীক্ষা নেয়, আর যদি অন্য কারো সময় হয়, কাল তোমার সময়ও আসবে। তোমাকে শুধু নিজেকে প্রস্তুত রাখতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর হতাশ হওয়া বন্ধ করতে হবে। দ্বিতীয় বিষয়, চুপচাপ নিজেকে তৈরি করো। সব কিছু সবাইকে বলার কোনো দরকার নেই। তোমার পরিকল্পনা, তোমার স্বপ্ন সবাইকে জানানোর প্রয়োজন নেই। চুপচাপ নিজের উপর কাজ করে যাও, কারণ একদিন তোমার ফলাফলই সব কথা বলবে। আজকাল মানুষ কাজ কম করে, দেখায় বেশি করে, কিন্তু সত্যিকারের সফল মানুষরা নীরবে কাজ করে যায়। শব্দ মানুষ করে, কিন্তু ইতিহাস তৈরি করে কাজ। তাই নিজের উন্নতি নীরবে করো। একদিন ফলাফলই সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। তৃতীয় বিষয়, কষ্টকে শক্তিতে পরিণত করো। জীবনে কষ্ট আসবেই, এটা থামানো যাবে না, কিন্তু কষ্টে ভেঙে পড়া আর শক্ত হয়ে ওঠার মধ্যে পার্থক্য আছে। একদিন বা একদল মানুষ কষ্টে ভেঙে পড়ে, আর একদল মানুষ কষ্টকে শক্তিতে বদলে ফেলে। তুমি কোন দলে থাকবে সেটা তোমার সিদ্ধান্ত। মনে রেখো, আগুন সোনাকে নষ্ট করে না, বরং সোনাকে আরও খাঁটি করে তোলে। ঠিক তেমনি কষ্টও তোমাকে ভাঙতে নয়, বরং গড়তে আসে। চতুর্থ বিষয়, একা চলতে শেখো। জীবনে এমন এক সময় আসবে যখন সবাই পাশে থাকবে না। যাদের জন্য তুমি সব করেছ তারাও বদলে যেতে পারে। তখন ভেঙে পড়বে না, নিজেকে শক্ত করো। একা থাকা দুর্বলতা নয়, এটা এক ধরনের শক্তি। একা থাকলে তুমি নিজেকে চিনতে পারো, নিজেকে গড়তে পারো আর দ্রুত এগিয়ে যেতে পারো। সব যুদ্ধ শুরুতে সঙ্গ নিয়ে হয় না, অনেক যুদ্ধ একাই লড়তে হয়।
পঞ্চম বিষয়, ডিসিপ্লিনই আসল শক্তি। মোটিভেশন আসে আর যায়, কিন্তু ডিসিপ্লিন মানুষকে সফল করে। আজ করব, কাল করব, এই কাল বলতে বলতে অনেক সময় নষ্ট হয়ে যায়। সফল মানুষরা মুড দেখে কাজ করে না, তারা সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। ক্লান্ত থাকলেও কাজ করতে হয়, মন না থাকলেও এগিয়ে যেতে হয়। প্রতিদিন 1% করে উন্নতি করো। 1 বছর পরে তুমি নিজেই নিজের পরিবর্তনে অবাক হয়ে যাবে। পরিবর্তন সহজ নয়, কিন্তু দরকারি। পরিবর্তন না করলে জীবনও বদলায় না, আর মানুষও তোমাকে নতুনভাবে দেখে না। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আর নিজের উপর কাজ চালিয়ে যাও। ষষ্ঠ বিষয়, নিজের মূল্য বাড়াও। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজেকে মূল্যবান করে তুলবে। নিজেকে উন্নত করো, স্কিল বাড়াও, শরীর ও মনকে শক্ত করো, আর্থিকভাবে নিজেকে গড়ে তোলো। কারণ কঠিন সময়ে টাকা সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তাই ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো, আজ থেকেই শুরু করো। পারফেক্ট সময়ের অপেক্ষা করো না, কারণ সেই সময় কখনো আসবে না। আজ যেখানেই আসো সেখান থেকেই শুরু করো। চুপচাপ নিজেকে গড়ে তোলো। একদিন যারা তোমাকে অবহেলা করেছিল তারাই তোমার সাফল্যের গল্প বলবে। তাই আজ সিদ্ধান্ত নাও, আর অজুহাত নয়, আর ভয় নয়, শুধু এগিয়ে যাও। চুপচাপ কাজ করো, আর একদিন তোমার সফলতাই সবচেয়ে বড় শব্দ হয়ে উঠবে।